মাছগুলো যে কেমন আছে, মাছগুলো তো ভালোই আছে, একটা মরে নেই। জল পাল্টা রাখা হয়েছে না, বড় বড় মাছগুলো আছে। হ্যাঁ শুধু অনেকগুলো আছে। কি রান্না করবি আজকে যে বাজার থেকে যে লাউটা আনছে, ওই লাউটা দিয়ে টাকি মাছ দিয়ে রান্না। তাহলে তো ভালোই হবে না। আর আমি যে কচু শাক খাইতে রাখছি, কচু শাক দিনে রান্না করো। আচ্ছা, সাথে ভালো লাগে। ওই যে কালকে বিকালে জানছে। হ্যাঁ বিকালে একটু সুইটা সুইটাইছি, তাতে কিছু না, সুইটাই দিয়ে ভালো হয়। হ্যাঁ, তাহলে কচু শাক করবো নি। আচ্ছা, আর লাউ দিয়ে লাউ দিয়ে টাকি মাছ রান্না রান্না করবে। টাকি মাছগুলো তুলে নিই, দাঁড়াও। শুলটা লাভ দিছে, দেখ দেখো বড় শুলে এটা এই সবই রান্না করো আমার, বড় বড়গুলো নেই, বড়গুলো রান্না করো শুধু। হ্যাঁ লাউ দিয়ে বড়গুলোই ভালো লাগবে খেতে না। রান্না করতে হয়। বেশি আর আছে না বড়টা কি? বড়টা কি তো বোঝা যায় না, দেখো মাঝারি হয়ে যাবে না। হ্যাঁ হয়ে যাবে। আর এগুলোর মধ্যে জল দিয়ে থুই, তাহলে ওরা আমি শাকটি কেটে দিই বোমান। দাও এটাতে আবার জল দিয়ে জিয়ে রাখি। এগুলা শোলা কচু তাই না? অর্থাৎ হ্যাঁ শোলা কচু। কচু আছে নাকি গোড়ার মধ্যে অল্প? কচু আছে এই যে কথানি করে, অনেকখানি করে কচু আছে, এগুলো স্বাদ আরো বেশি লাগে। নরম কচু দেখেন, ভালো কচু। আজকে কচুর জায়গাটা কিন্তু ছোলা দিয়ে রান্না করবো। তাই নাকি? হ্যাঁ, রান্না করো, ছোলা দিয়ে রান্না করলে তো খুব ভালো লাগবে। মিষ্টি মিষ্টি লাগবে না। হ্যাঁ এই যে দেখেন কচুটা কি সুন্দর, একেবারে নরম কচু, আগার হানি। এটা মাছ দেখালে ভালো লাগবে, গাইকে দিলাম। দিয়ে দিই একটা মাছ সাইড বাটের উপরে পুইরে একেবারে ছাইটাই ছিটাই দিছে। পিস করে দিচ্ছ নাকি মা? হ্যাঁ, পিস করে দিই, ভাজার সময় না হলে বেঁকা হয়ে উঠে। দেখেন এত ছোট ছোট টাকি মাছগুলা, পেট ভরা ডিম। এই বৃষ্টিটা হইলেই না হ্যাঁ, ডিমগুলো ছাড়তো। বৃষ্টি নাই, মাঠ টাট সব শুকায় গেছে এবার। শুকাই গেছে। এরকম কিন্তু হয় না না আমাদের এখানে। এবার আগেই জল টল শুকাই গেল না। এবার কিন্তু সেই খরা পড়ছে আমাদের দিকে। হ্যাঁ, পূজার পরে জল টল শুকাইতো, এবার আগে জল কি বৃষ্টি তো থাকতোই। হ্যাঁ, এবার বৃষ্টিটাও কম আমাদের এখানে। কত দূর চলে আসছে মাছটা। কচু কিনা সুইটা হয়েছে না, ভালো হয়েছে। কালকে খাইটা রাখছি, আজকে ভালো মতন সুইটা সুইটা হয়েছে। ওই যে ওই সাইডের গুলা ওগুলা সুইটা হয়ে গেছে, বেশি বেশি সুইটা হয়ে গেছে, ওটা দিব না, এই এদিকেই হয়ে যাবে। ও বাবা, অত দূর আবার আর একটা রয়েছে, আমি তো দেখিনি এটা। দেখ দেখ মাছগুলা কাটে নিলাম, এবার লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। মাছ কাটে পরিষ্কার করে ধুয়ে রান্না করে চলে আসলাম। এবার হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নিব। হলুদ লবণ, মাছটা মাখা নিলাম। আজকে রান্নাটা ভাজা মশলাই করব, তো কাঠখোলায় আমি মশলাগুলো ভাজে নিব। সেই লাউটা কি ভালো আছে না? এমনি ভালোই আছে, দানা হচ্ছে কি? দানা হইতে এক একটা, তাহলে ওগুলা ফেলাই ওই দানাটা আমি ফালিয়ে দিয়ে কেটে দিবি, তোমার টেনশন করতে হবে না। আচ্ছা, দিয়ে দিব গোটা জিরা, দুটা তেজপাতা, এবার দিয়ে দিব লঙ্কা, দিয়ে দিব ধনিয়া। মাছগুলা ভেজে নিব। এবার মশলাগুলো বাটি নিব। প্রথমে বাটি নিব জিরা তেজপাতা,
জিরা তেজপাতাটা আমি আলাদা বাটে নিলাম, তার কারণ হচ্ছে এখান থেকে কিছুটা বাটা মশলা কচু শাকে দিব। এবার ধনিয়া লঙ্কা বাটি নেব। টাকি মাছ দিয়ে লাউ তরকারিটা রান্না করব। তো ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা গোটা জিরা, শুকনো লঙ্কা গোটা জিরা দিয়ে দিব আদা বাটা। এবার লাউগুলো দিয়ে দিব। লবণ, হলুদ, হলুদ লবণ দিয়ে লাউটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিব। দেখেন লাউ থেকে কত ঝোল উঠছে। তো আমি লাউয়ের তরকারিতে ঝোল দিব না, এবার ভাজা বাটা মশলাগুলো দিয়ে দিব। ধনিয়া লঙ্কা বাটা, ভাজা জিরা তেজপাতা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভাজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার 1 মিনিট ঢাকা দিয়ে দেব। লাউটা কি সুন্দর দেখেন, মুখ জল ফিটতে হয়ে গেছে। লাউ রান্না হয়ে গেছে, এবার নামাই দেব। লাউ রান্না হয়ে গেছে, এবার কচুর জায়গাগুলো ভাত দিয়ে নিব। এতগুলো আটবে মা? একটু লবণ দিতে হবে, লবণ জল দিলেই না সবগুলোই এঁকে যাবে। লবণ জল দিয়ে দিব। আটবে না মা এতগুলা? আইটে যাবে, পাহাড় হয়ে গেছে করার উপর। ঢাকা দিলেই মুখ জল ফিটতে হয়ে যাবে। তারপরে দেখিস যে মা কতটুকু হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দেবো। দেখ ঢাকনাটা কত নিচে নেমে গেছে, দেখছিস তো? তুই বলি মা এত ঢাকাই যাচ্ছে না, মুজে আর একটু নাড়া দিয়ে দিই। সত্যি আমি ভাবছি আটবেই না করে। দেখছিস এটা? তার মানে রান্নাগুলো তো একদম অল্প একটু হয়ে যাবে না? হ্যাঁ, চুলের ঘাটে নামা দিয়ে নিলাম। এবার আবার ঢাকা দিয়ে দিব। ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার জলটা ঝরাই নিব। ফোড়নে দিলে তো আরো কমে আসবে। এবার কচু শাকের ফোড়নে দিয়ে দিব গোটা জিরা তেজপাতা, গোটা জিরা তেজপাতা। এবার দিয়ে দিব আদা বাটা। সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিব। এবার দিয়ে দিব ভিজা রাখা কাঁচা ছোলা, দিয়ে দিব লবণ, হলুদ, কাটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা ছোলাটা দিয়ে দিলাম। তো ছোলাটা সিদ্ধ হওয়ার জন্য আমি 1 মিনিট ঢাকা দিয়ে দিই। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো সামান্য চিনি, ভাজা জিরা তেজপাতা বাটা, কচু শাক রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দারুণ হচ্ছে কচু শাকটা। কোথা থেকে আনছো কচু শাক? ওই তো দিতে আছে রাস্তার এই পাশে। কচু নাকি ভালো না? খাইতে কি স্বাদ লাগে তো? হলো যে চাষ করো না ওই কচু,
ওর জন্য মিষ্টি মিষ্টি হয়েছে, খেতে ভালো হয়েছে। এই কচু দিয়ে এই কচুর ডান্ডা একটু সুইটা সুইটা একটু এখানে জল কমতেছে, সুইটা সুইটা হবো। তারপরে এই চিকেন চিকেন করে কাটতাম নতুন নতুন করে কাইটে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করতাম, কি স্বাদ লাগে। ঝাল করে রান্না আমার বেশি ভালো লাগে। ঝাল ঝাল সবই খাইতে লাগে, ঝালও খাইতে লাগে, মিষ্টি খাইতে লাগে। ছোলা দিছে মিষ্টি না খাওয়াই ভালো, ঝাল খাওয়া ভালো। কচুর শাকের মধ্যে ছোলা দিছে, ছোলা দাও ছোলা দাও, দাও। তরকারি দাও। বাস ওটা দেখেই মনে হচ্ছে যে ভালো হয়েছে। হ্যাঁ ওই একেবারে রান্না করছি, একেবারে অল্প হয়ে গেছে। লাউ দিয়ে বড় বড় টাকি মাছ, শোল মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে মা। আমার তো ভীষণ ভালো লাগে। সবারই ভালো লাগে এটা। কথায় তো আছে, তার লাউ মধ্যে শোল। আছে শোল মাছ দেয়, লাউ দেয়, রান্না করলে স্বাদ না করে। লাউ শোল। হ্যাঁ টাকি মাছ দিয়ে লাউর সাথে ওইটাই হয় মিক্স মিশে ভালো। যা গরম পড়ছে, এই গরমে তো লাউ খাওয়া ভালো, আপনারা সকলেই জানেন। মা আজকে লাউ দিয়ে এই আমাদের খেতে ধরছিলাম, সেই ধরা টাকি মাছ, ছোট শোল মাছ দিয়ে রান্না করতে দারুণ টেস্ট হয়েছে। ছোলা দিয়ে আবার কচু শাক করছে, কর্তা কালকে কচু শাক নিয়ে আসছিল, খুব ভালো হয়েছে খেতে। তা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করবেন। আপনারা যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন, আমাদের ফেসবুকের রিচটা খুবই ডাউন হয়ে গেছে, আপনারা যদি একটু সাপোর্ট করেন খুবই ভালো হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।